أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই সুন্দর পরিবেশে গয়েশপুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল, এই বিশাল মাহফিলে আপনাদেরকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। অতঃপর কোরআন ও সুন্নাহ থেকে কিছু বলা ও কিছু শোনার সুযোগ নসিব করেছেন। আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাক দুজাহানের বাদশাহ আকাইদে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মদিনা মুনাওয়ারায় আল্লাহ তাবারক তাআলা আমাদের দরুদ ও সালাম পৌঁছিয়ে দিন। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত সুধী, আমরা পবিত্র কালাম থেকে সূরা বনী ইসরাঈলের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা।
মহান রব যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। যদি এই অধমকে আল্লাহ কিছু বলার সুযোগ করে দেন, তাহলে ইনশাআল্লাহ এর উপরে আমরা কিছু আলোচনা করব এবং শুনব। আমরা তার মাধ্যমে নিজের জীবন গড়ব, আমল করব, আমাদের আকীদা, আখলাক, চরিত্রের পরিবর্তন করব। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পালনকর্তা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আর তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় থাকলে, তারা বার্ধক্যে উপনীত হলেও তাদেরকে বিরক্তি সূচক কিছু বলো না এবং তাদেরকে ভৎসনাও করো না। তাদের সঙ্গে সম্মান সূচক নম্র কথা বলো। এখানে তাদের বলতে পিতা অথবা মাতা, একজন অথবা দুইজন উভয়ে যদি থাকে, যদি তারা বার্ধক্যে উপনীত হয়, তারপরও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাদেরকে ভৎসনাও করো না, বরং তাদের সঙ্গে সম্মান সূচক নম্র কথা বলো। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতার সাথে তোমরা নম্রভাবে কথা বলো, সম্মান সূচক কথা বলো, আদবের সাথে কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। অনুকম্পায় অবনত হও, পিতামাতার সামনে অনুকম্পায় অবনত হও এবং বলো, হে আমার পালনকর্তা, আমার পিতামাতার প্রতি দয়া করো, যেমনই ভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিল। যেমনই ভাবে তারা আমাকে শৈশবে ভালোবাসা দিয়েছিল, আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, সবকিছু উপেক্ষা করে তারা আমাকে ভালোবেসেছিল। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আজকে তুমি বলো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অনুকম্পায়
তাদের সামনে অবনত থাকো এবং বলো, হে আমার পালনকর্তা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার পিতামাতার প্রতি দয়া করো। যেমনই ভাবে শৈশবে তারা আমাকে স্নেহ ভালোবাসা আদর যত্ন দিয়ে আগলিয়ে রেখেছিল, মায়া মমতা করেছিল, যেমনই ভালোবাসা দয়া দিয়ে দরদ দিয়ে মমতা দিয়ে আমাকে আগলে রেখেছিল, আল্লাহ আজকে সেই পিতামাতা কবরে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার পিতামাতাকে দয়া করো, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। রিদার রাব্বি, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার আল্লাহ তোমার প্রতি ততক্ষণ সন্তুষ্ট থাকবে, তখন খুশি হবে। ফি রিদাল ওয়ালিদাইন, যখন তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট হবে, খুশি থাকবে। সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার আল্লাহ তোমার প্রতি তখন নারাজ হবে, নাখোশ হবে, বেজার হবে, যখন তোমার আব্বা আম্মা তোমার প্রতি নাখোশ হবে, নারাজ হবে, বেজার হবে, অসন্তুষ্ট হবে। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমাদের পালনকর্তা তোমাদের অন্তরে যা আছে তা ভালো করে জানেন, ভালোভাবেই জানেন। যদি তোমরা সত্যবাদী হও, যারা সতত আল্লাহভিমুখী, তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল। وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দিয়ে দিবে, দরিদ্র ও অসহায়দেরকেও আর তোমরা অপব্যয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। এবং শয়তান তার পালনকর্তার অতিশয় অকৃতজ্ঞ। এখন আমরা যদি শয়তানকে অনুসরণ করি, শয়তানের আনুগত্য করি, তাহলে আমরাও বাধ্য হয়ে যাব। আর অবাধ্যতায় আল্লাহ নারাজ হন। আল্লাহ যখন কোন জাতি
কোন গোষ্ঠীর প্রতি নারাজ হয়ে যান, তখন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আযাব গজব বালা মুসিবত দুনিয়াতে আসতে থাকে, আর আখিরাতে তাদেরকে জাহান্নামী হতে হয় আল্লাহর অসন্তুষ্টির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা বড় হয়েছি, একদিন আমরা বাচ্চা ছিলাম, শিশু ছিলাম। আমরা একজন মার গর্ভ হতে আমরা এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি। আজকের সমাজে পিতা মাতার প্রতি ছেলেরা কদর করে না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ পিতামাতার সম্মান সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা পিতামাতার সাথে আমরা কিভাবে কি আচরণ করব, কিভাবে কি ব্যবহার করব, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুন্দর রূপে জানায় দিয়েছেন। বড়দের সাথে কি ব্যবহার করব, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব, এই সকল কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আজকে আমরা বড় হয়েছি, বাবা মাকে শ্রদ্ধা করি না, সম্মান করি না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ছেলে, তুমি হাটে যাও, মাঠে যাও, ঘাটে যাও, সফরে যাও, প্রবাসে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, সেখান থেকে ফিরে এসে যদি তোমার মাকে মা বলে একবার ডাকো মহব্বতের সাথে, যদি তোমার মাকে মা বলে ডাকো মহব্বতের সাথে, আল্লাহ তাবারক তাআলা তোমার আমল নামাতে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আমাদের দুর্ভাগ্য, পোড়া কপালা মুসলমান আমরা, ঘরে আমাদের মক্কা মদিনা, বাবা মার মতো শ্রেষ্ঠ সম্পদ এবং শ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবী জোড়া আর কিছু নেই। তো বাবা মা যখন ঘরে ছিল তখন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, বুড়া বুড়ি বললাম, বুড়া মরে না কে, এই বুড়ি এরকম করে কে, ইত্যাদি ইত্যাদি নানান কথা, এগুলো আপনারা ভালো জানেন। এই ভাষায় তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করলাম, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ছেলে, ও মেয়ে, তুমি যখন বাড়িতে ফিরো, ঘরে ফিরো, সর্বপ্রথম মহব্বতের সাথে যখন তুমি মাকে মা বলে ডাকো, বাবাকে আব্বা বলে ডাকো, আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে তোমার আমল নামাতে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছিল বাবা মা। আজকে আপনার বাবা, আপনার মা আপনাকে কত কষ্ট করে, কত দরদ দিয়ে, কত ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করেছে, এইটা আপনি বুঝতে পারেননি তখন। আজকে যারা বাবা হয়েছেন, আজকে যে ছেলে মেয়েরা মা হয়েছেন, তারা, তাদের যে ছেলে মেয়ে হয়েছে, তারা ছেলে মেয়েকে লালন পালন করতে আপনারা কি বুঝতে পারছেন না যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে কতটা ভালোবাসেন, তাদের জন্য কতটা শ্রম দেন, কতটা মায়া, কতটা মহব্বত, কতটা হাঁটুনি খাটুনি আপনার করতে হয়। তো আপনাকে বড় করেছে যে বাবা মা, আপনাকে যিনি লালন পালন করেছেন, তিনি আপনার জন্য এইরকম পরিশ্রমই করেছিলেন। আপনি এটা বুঝতে চেষ্টা করুন যে আপনার বাবা মাও আপনার জন্য একদিন এরকম কষ্টসাধ্য চেষ্টা করে, বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে খাওয়াইছে,
মা রাতের পর রাত দিনের পর দিন ঘুম না পেরে আপনার অনেক যাতনা কষ্ট সহ্য করে আপনাকে বড় করেছে। আজকে সেই মা সেই বাবা তাদের প্রতি অযত্ন কেন? আল্লাহ তাআলা কি বললেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তাদের একজন অথবা উভয়ে, পিতা মাতা তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় থাকলে, বার্ধক্যে উপনীত হলেও তাদেরকে এমন কথা বলো না যাতে তারা কষ্ট পায়। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক নম্র কথা বলো, নরম কথা বলো। তো আমার হাতে সময় শেষ হয়ে আসছে। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।